হ্যালো ওয়েলকাম এভরিওয়ান। আজকের এই লেসনে আমরা আলোচনা করব কিভাবে ডোমেনকে হোস্টিংয়ের সাথে সংযুক্ত করতে হয়। চলেন আমরা একটা জিনিস দেখি যে এটা লিখে যদি আমরা ইন্টারনেটে সার্চ করি তাহলে ঠিক কী এখানে আসতেছে। দেখেন কিভাবে ডোমেন হোস্টিংয়ের সাথে সংযুক্ত করবেন। এটা দিয়ে দেখাচ্ছে যে ড্যাশবোর্ড থেকে ডোমেনে ক্লিক করুন অথবা হাতের ডান পাশে মাই ডোমেন থেকে ডোমেনসে ক্লিক করুন। এরপর আপনার সামনে আপনার ক্রয় করা সকল ডোমেনের লিস্ট দেখতে পারবেন। তার মধ্যে ডোমেনটি হোস্টিংয়ের সাথে কানেক্ট করতে চান যেই ডোমেনটা, সেই ডোমেনটির ডান পাশে থাকা থ্রি ডট মেনুর আইকনের উপর ক্লিক করে ম্যানেজ নেম সার্ভারে ক্লিক করতে হবে। এর মধ্যে যেই নেম সার্ভারটি থাকবে সেই নেম সার্ভারটি আপডেট করতে হবে আপনার ডোমেনের সঙ্গে। আচ্ছা চলেন এটা কিভাবে পাবো। ধরেন আপনি একটা জায়গা থেকে হোস্টিং পারচেস করেছেন। আপনি যে কোম্পানি থেকে হোস্টিং পারচেস করেছেন উক্ত কোম্পানির হোস্টিংয়ের মধ্যে আপনি প্রবেশ করবেন। ওকে, আপনাদেরকে দেখানোর জন্য আমাদের যে হোস্টিং ওয়েবসাইট রয়েছে তার মধ্যে প্রবেশ করেছি। হোস্টিংয়ের মধ্যে প্রবেশ করার পরে এখানে সার্ভিসের অপশনটি থাকবে অথবা হোস্টিং প্যাকেজের অপশনটি থাকবে, ওর উপর আপনারা ক্লিক করবেন। ঠিক এই রকম ড্যাশবোর্ড আপনারা পাবেন। এই রকম ড্যাশবোর্ড থেকে আপনারা আপনাদের হোস্টিংয়ের মধ্যে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে ঠিক এখানে দেখতে পাবেন আপনাদের কোন কোন হোস্টিং কানেক্ট করা রয়েছে। ঠিক যেই হোস্টিং কানেক্ট করা রয়েছে মানে যেগুলো অ্যাক্টিভ অবস্থায় রয়েছে সেইটার উপর আপনারা ক্লিক করবেন। ধরেন আমি এটা বিডিএক্স হোস্টিংয়ের উপর আমি ক্লিক করলাম। এখন এখান থেকে আমরা নিচের দিকে এদিকে লক্ষ্য করব যে নিচে এইখানেও আপনাদের নেম সার্ভারের ডিটেলস থাকতে পারে। এছাড়া এই যে দেখেন এইখানে যে সাইড মেনু বার আছে, এই সাইড মেনুতেও এখানে কিন্তু এই নেম সার্ভার ডিটেলসগুলো থাকে। এখন এই যে নেম সার্ভারটা রয়েছে এই নেম সার্ভারটা আপনাদেরকে কপি করতে হবে। কপি করার পরে আপনারা যেখান থেকে ডোমেন পারচেস করেছেন, সাপোজ আমি ডোমেন হোস্টিভার থেকে পারচেস করেছি বা যে কোনো আদার প্ল্যাটফর্ম থেকে পারচেস করেছি, আমরা ডোমেন যেখান থেকে পারচেস করেছি সেখান থেকে মাই ডোমেনে যাব। যার পরে cheapfaster.com-এ যেমন আমি প্রবেশ করেছি, এটা আমার ডোমেন। ঠিক আপনারাও আপনাদের ডোমেনের মধ্যে প্রবেশ করবেন। ডোমেনের মধ্যে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন নেম সার্ভার নামের একটি অপশন আছে, সেই নেম সার্ভারের উপর ক্লিক করবেন। আমি আবারও বলতেছি, প্রাইভেট নেম সার্ভার নয়, শুধু নেম সার্ভারের উপর আপনারা ক্লিক করবেন অথবা ম্যানেজ নেম সার্ভারের উপর ক্লিক করবেন। নেম সার্ভারের উপর ক্লিক করলে এরকম নেম সার্ভার 1 নেম সার্ভার 2 লেখা আছে। এখন যদি আমরা এখানে আমাদের ওয়েবসাইটে যাই যেখানে আমাদের হোস্টিংটা অ্যাক্টিভ করা রয়েছে, এই ওয়েবসাইট থেকে যেই কয়টি নেম সার্ভার রয়েছে সেই কয়টি নেম সার্ভার আপনারা কপি করবেন। কপি করার পরে নেম সার্ভারটি নিয়ে এসে ফার্স্ট নেম সার্ভার ঘরে ফার্স্টটা রাখবেন, সেকেন্ড নেম সার্ভার ঘরে সেকেন্ডটা রাখবেন। ঠিক এরকম করে যদি আরও যদি নেম সার্ভার থাকে এইরকমভাবে রেখে দেবেন। এখন এইখানে অবশ্যই দেখবেন যে নেম সার্ভার পরিবর্তন করার সময় 0 2 0 1 এরকম থাকে। কিছু কিছু ক্ষেত্রে 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, 4 থাকবে। তো আপনারা ঘর অনুযায়ী ওইটা সিরিয়াল ওয়াইজ বসে দেবেন। যেমন এখানে 1, এখানে 1 ছিল, আমরা এটা 2 করে দিলাম। তো আপনারা দেখবেন যে এখানে এক্স্যাক্টলি কোন নেম সার্ভারটা আছে, সেই নেম সার্ভারটা কপি করে নিয়ে আসবেন, তারপরে এই ঘরে পেস্ট করে দেবেন। দিয়ে চেঞ্জ নেম সার্ভারের উপর ক্লিক করলে নেম সার্ভারটা চেঞ্জ হয়ে যাবে। এখন নেম সার্ভার পরিবর্তন হওয়ার পরে আপনার সর্বোচ্চ 24 ঘন্টা সময় লাগবে, 3 ঘন্টা থেকে 24 ঘন্টা সময় লাগবে। তারপর আপনার ডোমেনটি আপনার হোস্টিংয়ের সঙ্গে কানেক্ট হবে, মানে নেম সার্ভারের সঙ্গে কানেক্ট হবে। এখন আপনার হোস্টিংয়ের ডোমেনটাকে অ্যাড করার জন্য যেটা আপনাকে করতে হবে, সিম্পলি আপনাকে চলে যেতে হবে ডোমেনে। এখানে যে ডোমেনটি অপশন আছে এই ডোমেন অপশনে চলে যেতে হবে। সাপোজ আপনার যে ডোমেনটা আছে ওই ডোমেনটাকে এখন অ্যাড করবেন। ডোমেনটা আপনার হোস্টিংয়ের সঙ্গে অ্যাড করার জন্য ক্রিয়েট নিউ ডোমেনের উপর ক্লিক করবেন। করার পরে এখানে আপনার ডোমেনটা দেবেন। ধরেন আমি আমার ডোমেনটা দিচ্ছি, এই ডোমেনটা আমি দিলাম। দিয়ে শেয়ার ডকুমেন্ট রুট এটাকে উঠায় দিবেন, দিয়ে সাবমিটের উপর ক্লিক করবেন। এই ডোমেনটা আপনার এই ওয়েবসাইটে কানেক্ট হবে। এখন এই ডোমেনে এসএসএল সার্টিফিকেটটা অন করার জন্য সিম্পলি এই সি প্যানেল থেকে সার্চের অপশনে যাবেন, যে এসএসএল লিখবেন। লিখলে এসএসএল আপনার টিএলএস স্ট্যাটাস অথবা এসএসএল টিএলএস এর অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে
এসএসএলটাকে অটোমেটিক এই যে এর উপর ক্লিক করে যেই ডোমেনটা চাচ্ছেন সেই ডোমেনটা এখানে লিখে সার্চ দেবেন। সেই ডোমেনটা লিখে সার্চ দিলে ডোমেনটা এখানে চলে আসবে। ওই ডোমেনটার উপর সিলেক্ট করে অটো এসএসএল এর উপর ক্লিক করবেন, তাহলে ওইটাতে এসএসএল অ্যাক্টিভ হয়ে যাবে। এখন যদি অ্যাক্টিভ না হয় তাহলে আপনার পুরোপুরিভাবে 24 ঘন্টা অপেক্ষা করবেন, যতক্ষণ অবধি না আপনার ডিএনএস প্রোপাগেশন হবে ততক্ষণ অবধি না এটা অ্যাক্টিভ হবে না। ঠিক আছে? যখনই আপনার ডোমেনটি পুরোপুরিভাবে নেম সার্ভার আপডেট হয়ে যাবে তখন আপনি এখানে আপনার এসএসএল অ্যাক্টিভ হবে। এখন ধরেন যারা আমি ধরলাম যে আপনারা একই কোম্পানি থেকে হোস্টিং নিয়েছেন, একই কোম্পানি থেকেই আপনারা নিয়েছেন, ডোমেন নিয়েছেন, তাহলে আপনাদের জন্য আলাদা করে এসএসএল অ্যাক্টিভ করারও কোনো প্রয়োজন নাই। আপনাদের জন্য আলাদা করে হোস্টিংয়ের সঙ্গে আপনার ডোমেনটি কানেক্ট করারও কোনো প্রয়োজন নাই। কারণ আপনি যখন হোস্টিং পারচেস করতে যাবেন তখন আপনার ডোমেন দিতে হবে, অটোমেটিক আপনার হোস্টিংয়ের সঙ্গে ডোমেনটা কানেক্ট হয়ে যাবে আপনি ডোমেন দেওয়ার পরে। ঠিক আছে? তো এই মূলত ছিল যে আপনার কীভাবে ডোমেনে হোস্টিংয়ের সাথে সংযুক্ত করতে হয়। আজকের এই লেসনটা এখানে ছিল। তো পরবর্তী লেসনটা আমাদের যেটা হবে সেটা হচ্ছে ওয়েবসাইট সেটআপ ও কনফিগারেশন। আমরা ওয়েবসাইট সেটআপ করব এবং কনফিগারেশন করব। চলেন এবার তাহলে সেটা করি।